আল্লাহ পাকের লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিনের অশেষ দয়ায় আমরা প্রতি জুমার নয় আজকে সলাতুল জুমা আদায়ের লক্ষ্যে ওনার পবিত্র ঘর মসজিদে আসার, বসার এবং কিছুদিনই কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। এজন্য সবাই বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনে কারিমের সূরা হুজুরাত এর 13 নম্বর আয়াতের অংশ বিশেষ উপস্থাপন করেছি। আশা করি আয়াতের আলোকে কিছু কথা বলার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন বলার, বোঝার এবং আমল করার তৌফিক দান করেন। এজন্য সবাই বলেন আমিন। আয়াতের আলোকে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করার ইচ্ছা সেটা হলো ইসলামে মানুষের অধিকার মানে মানব অধিকার ও বিশ্ব ভ্রাতৃত্ব প্রসঙ্গে আজকের আলোচনা। বিশ্ব চরাচরে সৃষ্টিকুলের মধ্যে সবচেয়ে মর্যাদাবান হচ্ছে মানুষ। মাটির তৈরি আদম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূরের দ্বারা তৈরি করে ফেরেশতাদেরকে সিজদার মাধ্যমে সম্মানিত করেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মানুষের আদি পিতা আদম আলাইহিস সালামকে মাটি দিয়ে বানাইয়া তাকে সম্মানিত করলেন কিভাবে? যে ফেরেশতাদের তৈরি মানে নূরের তৈরি ফেরেশতাদের দ্বারা আদমকে সিজদার মাধ্যমে সিজদা করার মাধ্যমে আদমকে কি করলেন? সম্মানিত করলেন। তাহলে গোটা বিশ্বের ভিতরে সবচেয়ে মর্যাদাবান হলো কি? মানুষ। কারণ ফেরেশতারা তাদেরকে সেলুট জানাইছে, সিজদা করছে। তাহলে মানুষের মর্যাদা সবচেয়ে কি? ইসলামী আদর্শ অনুসারে সমগ্র মানব সমাজ এক জাতি, তারা সকলেই আদমের সন্তান। তাই ইসলামে ভ্রাতৃত্ববোধের প্রতিও জোর দেওয়া হয়েছে। এই জন্য এক কবি বলেন, এহি মকসুদে ফিতরত হায় এহি রমজে মুসলমানি, ইখওয়াত কি জাহাঙ্গীরি মোহাব্বত কি ফারাওয়ানি। সারা বিশ্বে মানুষ ভাই ভাই হিসাবে থাকবে, এটাই ইসলামের মূল শিক্ষা। ইসলাম ধর্মের মূল শিক্ষা, সেটা সলাত হোক, সিয়াম হোক, সেটা হজ হোক, জাকাত হোক, সেটা সালাম কালাম হোক, সত্যবাদিতা হোক, দিনদারি, ফরজগারি, সব কিছুর মূল উদ্দেশ্য হলো মানুষে মানুষে দ্বন্দ্ব ফাসাদ না করে ভাই ভাই হইয়া মিলেমিশে থাকা। এই বিশ্ব ভ্রাতৃত্বের শিক্ষা দেয় ইসলামে। বলেন সুবহানাল্লাহ। দলাদলি, হানাহানি এগুলা ইসলাম পছন্দ করে না। জঙ্গিবাদ, সন্ত্রাসীবাদ এগুলা ইসলাম সমর্থন করে না। ইসলাম ধর্ম মানুষে সকল বৈষম্যের বিপক্ষে। কোরআন মানব জাতিকে জন্মগতভাবে মানব মর্যাদায় অভিষিক্ত করেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সূরা হুজরাতে 13 নম্বর আয়াতে বলেন যে ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আর তোমাদের মধ্যে সেই ব্যক্তি অধিক মর্যাদা সম্পন্ন যে অধিক মুত্তাকি। আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত হওয়ার জন্য একটা মাপকাঠি, স্কেল, নিরূপণের একটা যন্ত্র, সেটা হলো কি? তাকওয়া। এই ছাড়া টাকার দিক দিয়া, অর্থ সম্পদের দিক দিয়া, বাড়ি গাড়ির দিক দিয়া, সৌন্দর্যের দিক দিয়া সাদা কালোর কোনো ভেদাভেদ ইসলামে নাই। ধনী গরিবের কোনো পার্থক্য নাই। কে রাজা, কে প্রজা, কে আমির, কে ফকির, কে আরব, কে অনারব, এইটা ইসলামে নাই। ইসলামে ধনী দরিদ্র, সাদা কালো, আরব অনারব, প্রাচ্য প্রতীচ্য, উঁচু নিচু কোনো ভেদাভেদ নাই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুল্লুকুম মিন আদামা ওয়া আদামু মিন তুরাব, তোমরা সবাই আদমের সন্তান
আর আদম আলাইহিসসালাম হলেন মাটির তৈরি। তাহলে এখানে প্রভু ভৃত্য, আমির ফকির, মুসলিম অমুসলিম সকলেই সমান মর্যাদা অধিকারী। বস্তুত ইসলামে সকলের সমান অধিকার এবং সমান স্বাধীনতা নিশ্চয়তা প্রদান করে ইসলামে, বলেন সুবহানাল্লাহ। তো মানবাধিকার ও বিশ্ব ভ্রাতৃত্ব এই দুইটা জিনিস একে অপরের সাথে অঙ্গাঙ্গিকভাবে জড়িত। মানবাধিকার বলতে বোঝায় সকল মানুষ সমান মর্যাদা ও অধিকার ভোগ করবে, আর বিশ্ব ভ্রাতৃত্ব বলতে বোঝায় জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই একটি পারস্পরিক শ্রদ্ধাপূর্ণ সম্পর্ক স্থাপন করবে। তাহলে মানব অধিকার জীবন ধারণের অধিকার, স্বাধীনতা ও নিরাপত্তার অধিকার, ন্যায় বিচার পাওয়ার অধিকার, মত প্রকাশের অধিকার, স্বাধীনতা, ধর্মের স্বাধীনতা, শিক্ষা ও স্বাস্থ্যের অধিকার সবগুলাই হলো মানব অধিকার। বিশ্বভ্রাতৃত্ব সকল মানুষ একে অপরের ভাই বোনের মতো আচরণ করবে। ইসলামের দৃষ্টিতেও মানবাধিকার ও বিশ্বভ্রাতৃত্বের ধারণা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইসলামে সকল মানুষকে সৃষ্টির সেরা জীব হিসাবে গণ্য করা হয়েছে এবং তাদের পারস্পরিক অধিকার ও দায়িত্বের কথা বলা হয়েছে। ইসলামে মানুষের মর্যাদা ও অধিকার রক্ষার জন্য আল্লাহ তাআলা নবী রাসূলদের পাঠিয়েছেন এবং কিতাব নাজিল করেছেন। কেন আল্লাহ যুগ যুগ ধরে নবী রাসূল পাঠাইলেন? এই মানুষের মর্যাদা এবং অধিকার যাতে রক্ষা হয়, মানুষকে যাতে বুঝাই দিতে পারে, সেই জন্য আল্লাহ যুগে যুগে নবী রাসূল পাঠাইছেন এবং আসমানি কিতাব ওহী নাজিল করছেন। ইসলামে জীবন রক্ষা, সম্পদ রক্ষা, বংশ রক্ষা, জ্ঞান রক্ষা ও ধর্ম রক্ষার উপরে গুরুত্ব দিয়েছে, যা মানব অধিকারের অবিচ্ছেদ্য অংশ। মানবাধিকার ও বিশ্ব ভ্রাতৃত্ব একে অপরের পরিপূরক, একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িত। মানবাধিকার ও বিশ্ব ভ্রাতৃত্ব দ্বারা একটি শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বিশ্ব গঠন করা সম্ভব, বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর সকল মানুষের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম এবং মাতা হাওয়া আলাইহিস সালাম। আমরা সকলে আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামের সন্তান। অতএব সকল মানুষ ভাই ভাই, সবাই আদম আলাইহিস সালাম হতে সৃষ্ট। সকল ভেদাভেদ ও কলহ, বিবাদ, দুর্নীতি ও বৈষম্য, হিংসা বিদ্বেষ দূর করে বিশ্ব ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ হতে হবে। কারো কোনো অনিষ্ট করা যাবে না, কেউ কারো ক্ষতি করতে পারবে না। একে অপরের উপকার করতে হবে, কল্যাণমূলক কাজ করতে হবে। তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা প্রত্যেকে আদম আলাইহিস সালাম হতে, আর আদম আলাইহিস সালাম হলো মাটি হইতে সৃষ্ট। তাহলে এখানে বৈষম্য দূর করে দিলেন, দূরত্ব দূর করে দিলেন, সবাই ভাই ভাই একটা সম্পর্ক স্থাপন করলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ধর্মের দৃষ্টিতে সব মানুষ পরস্পর ভাই, কারণ তারা সবাই একই পিতা মাতার সন্তান। ধর্মে হিংসা বিদ্বেষ ও হঠকারিতা নেই। ধর্ম চায় প্রেম, ভালোবাসা ও মায়া মমতার বন্ধনে পরস্পরের সঙ্গে মিলেমিশে বসবাস করবে। একতাবদ্ধতা ও মিলেমিশে থাকাকেই বলা হয় উখওয়াত, ইখওয়াত মানে ভ্রাতৃত্ব। দেশ, জাতি, অঞ্চল, ভাষা, বর্ণ নির্বিশেষে সব মানুষ মিলে গড়ে ওঠে ভ্রাতৃত্ব। ধর্মীয় ভ্রাতৃত্বে বংশমর্যাদার পার্থক্য নেই দেশ ও ভাষার পার্থক্য। ইসলাম ঘোষণা দিয়েছে দুনিয়ার সব মানুষ এক আদমের সন্তান। অতএব সৃষ্টি প্রক্রিয়া অনুসারে কারো উপরে কারো প্রাধান্য নেই। আল্লাহর কাছে সর্বাধিক সম্মানিত সেই ব্যক্তি যে সর্বাধিক পরহেজগার। ইন্না আক্রমাকুম ইনদাল্লাহি আতকাকুম। একমাত্র যারা ধার্মিক, ধর্মপরায়ণ, আল্লাহ ভীরু, যারা মুত্তাকি, যারা কর্মের দিক দিয়ে ধর্ম পালনে আগাই আছে, তারাই আল্লাহর কাছে কি বেশি সম্মানিত। বিশ্বের সব মানুষ
এক ও অভিন্ন, এক দেহ এক প্রাণের মতো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুসলমান ভাই ভাই, আল মুসলিম ও আকুল মুসলিম, এক মুসলমান আর এক মুসলমানের কি ভাই। সে অন্যের প্রতি জুলুম করে না, তিরস্কার করে না। যে তার ভাইয়ের প্রয়োজন পূরণ করবে, আল্লাহ তাআলা তার প্রয়োজন পূরণ করবেন। যে অন্যের দুঃখ কষ্ট লাঘব করবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার দুঃখ দূর করবেন। যে অন্যের দোষ গোপন করবে, আল্লাহ তাআলা হাসরের দিনে তার দোষ গোপন রাখবেন। বলেন সুবহানাল্লাহ। তো ভাই ভাইয়ের মতো করে আচরণ করতে হবে ভাইয়ের সাথে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, তোমরা পরস্পরের মধ্যে দয়া মায়া এবং সহমর্মিতার একটি দেহের মতো। দেহের একটি অংশে ব্যথা হলে সর্বাংশে তা অনুভূত হয়। বুখারী মুসলিম শরীফের হাদিস। গোটা মানব জাতি একটা দেহের ন্যায়। আপনার চোখে ব্যথা হইলে কি হাতে, শরীরে এগুলো কি আপনার অনুভব করে? এই ব্যথা কি করে? অনুভব করে। তাহলে গোটা বিশ্বে কেউ যদি নির্যাতিত হয়, তাহলে আপনার অন্তরে ব্যথিত হতে হবে, অন্তরে ব্যথা লাগতে হবে। তাহলে বোঝা যাবে যে আপনার সাথে তার অন্তরে কি আছে? টান, অনুরাগ, রাগ অনুরাগ আছে। তাহলে মানব অধিকার, এটা দুইটা শব্দ, একটা হলো মানব আর একটা হলো অধিকার। মানব অধিকার দুইটা একসাথে। একজন ব্যক্তি হিসাবে এই পৃথিবীতে অন্ন, বস্ত্র, বাসস্থান, জীবন ও সম্মানের নিরাপত্তা সহ বেঁচে থাকার অধিকার আছে, সর্বাধিক অধিকার আছে। অর্থাৎ মৌলিক চাহিদা পূরণের অধিকার মানুষ জন্মগতভাবে নিয়েই কি করে? জন্ম গ্রহণ করে। মানুষ যখন ভুলে গিয়েছিল মানুষের প্রকৃত পরিচয় ও মর্যাদার কথা, ভুলে গিয়েছিল মানুষের মৌলিক দায়িত্ব ও অধিকারের কথা, ঠিক তখনই এলেন মানবতার মুক্তির দূত, পরিপূর্ণ শিক্ষক রূপে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি এসে পৃথিবীতে বললেন, বুইস্তু ইন্নামা বুইস্তু মুআল্লিমা, নিশ্চয় আমি প্রেরিত হয়েছি শিক্ষক রূপে। আল্লাহ রসুল এই পৃথিবীতে শিক্ষক রূপে আসছেন। লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, মানুষকে স্বভাব চরিত্রের উন্নত চরিত্রের সমাসীন ঘটানোর জন্য, পূর্ণতা পৌঁছানোর জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ধরাধামে শিক্ষক রূপে প্রেরিত হয়েছেন। তো মানব অধিকার প্রতিষ্ঠা হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্যতম নীতি হলো, তিনি মানুষকে অধিকাংশ ক্ষেত্রেই সরাসরি অধিকারের কথা বলেননি, বলেছেন কর্তব্যের কথা। একটা হলো আমি কি পাবো, আর একটা হলো আমার কি করণীয়। আল্লাহ রসুল ওই আমি কি পাবো এটা বলেন নাই, তোমার কি কর্তব্য এটা বুঝাইয়া দিছেন। প্রত্যেক ব্যক্তি যদি নিজ নিজ দায়িত্ব কর্তব্য যথাযথ পালন করে, তাহলে আমি কি পাবো ওইটা আর বলার অপেক্ষা রাখে না। স্বামী যদি তার কর্তব্য পালন করে, স্ত্রীর পাওনা আর বাকি থাকে না। স্ত্রী যদি তার কর্তব্য পালন করে, স্বামীর পাওনা আর বাকি থাকে না। সন্তান যদি তার মা বাবার প্রতি তার কর্তব্য দায়িত্ব পালন করে, তাহলে পিতার আর কোনো কিছু পাওনা থাকে না। পিতা যদি তার দায়িত্ব কর্তব্য পালন করে, সন্তানের আর কোনো কিছু পাওয়ার থাকে না। অর্থাৎ আমরা মনে করি আমি কি পাইলাম, আমার কি পাওয়ার দরকার, আমি কি পাবো, এরকম মানে যার যার হক আর অধিকার আদায়ের জন্য আমরা আন্দোলন করি। এমন কোনো আন্দোলন হয় না যে আমরা প্রত্যেকে নিজ নিজ দায়িত্ব কর্তব্য পালন করি। তা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেককে নিজ নিজ দায়িত্ব কর্তব্য পালন করার জন্য উদ্বুদ্ধ করেছেন। তিনি বলেছেন সকলেই কিন্তু দায়িত্ববান, প্রত্যেকের দায়িত্ব সম্পর্কেই কাল ময়দানে মাহশরে জিজ্ঞাসিত করা হবে। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেককে তার নিজ নিজ দায়িত্ব সম্পর্কে, তার দায়িত্ব কর্তব্য সম্পর্কে কিয়ামতের দিন জিজ্ঞাসা করা হবে, সে জিজ্ঞাসিত হবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চেয়েছিলেন অধিকার সচেতন না করে সকলকে কর্তব্য সচেতন করতে, এবং এই দুটার মধ্যে পার্থক্য বিস্তার। পার্থক্যটা কি? যারা অধিকার সচেতন হয় তাদের দৃষ্টি থাকে সর্বদা একান্তই নিজের প্রতি নিবদ্ধ ও সীমাবদ্ধ, সে তার নিজের নিয়েই থাকে। যারা শুধু অধিকার সচেতন হয় তারা তাদের সংকীর্ণ চিন্তা চেতনা
শুধু নিজের চাওয়া পাওয়া ছাড়া আর কোনো কিছু করার চিন্তা তার মাথায় থাকে না। পক্ষান্তরে যারা কর্তব্য সচেতন হন তাদের দৃষ্টি থাকে অন্যের স্বার্থ সংরক্ষণের প্রতি সদা যত্নবান। সে চায় অন্যেরা আমার কাছে কি পাবে আমি সেটা বুঝাইয়া দিই। তাহলে অন্যের চিন্তা মাথায় রেখে যারা কাজ করে তারাই হলো কর্তব্য সচেতন লোক। প্রথম দৃষ্টিভঙ্গি দ্বারা সংকীর্ণ আপনার এবং সংঘাত সৃষ্টি হয়, সংকীর্ণতা এবং সংঘাত সৃষ্টি হয়। আর দ্বিতীয় দৃষ্টিভঙ্গি দ্বারা আপনার পরস্পর আন্তরিকতা, উদারতা, সহমর্মিতা ও সহযোগিতা সৃষ্টি হয়। তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সংকীর্ণতা এবং সংঘাত সৃষ্টি করেন নাই, বরং তিনি পরস্পরের সাথে আন্তরিকতা, উদারতা, সহমর্মিতা, সহযোগিতার শিক্ষা দিয়ে দিয়েছেন। তিনি এই মর্মে শিক্ষক, বলেন সুবহানাল্লাহ। তো এর একটা উদাহরণ উপমা যে একজন শ্রমিক যখন মনে করবে আমার অধিকার হলো মালিকের কাছ থেকে আমার পাওনা কড়ায় গণ্ডায় উসুল করে নেওয়া, তখন তার মনোযোগ মালিকের ব্যবসা বাণিজ্যের সংরক্ষণ, সমৃদ্ধি কোনোটার প্রতি আকৃষ্ট হবে না। সে ডুবে থাকবে তার আমিত্বে। পক্ষান্তরে মালিকও যখন মনে করবে শ্রমিক বাঁচল কি করল সেটা আমার দেখার বিষয় নয়, আমার বিবেচ্য হলো শ্রমিকের কাছ থেকে আমার অধিকার 16 আনা বুঝে নেয়া। তো যদি এরকম যার যার পাওনা নিয়ে ব্যস্ত থাকে তাহলে শ্রমিক তো খালি কত টাকা বেতন বাড়বে, বেতন কবে পাবো, কিভাবে মাল কামানো যাবে এই চিন্তা করবে। আর মালিকও এরকম চিন্তা করবে শ্রমিককে টাকা পাইলো কি পাইলো না ওটা আমার দেখার বিষয় নেই, আমার লাভ কত হয়, ব্যবসা কেমন হয় সেই চিন্তা লইয়ে থাকে। সে শ্রমিক নিয়ে থাকে না, সে তার ব্যবসা নিয়ে থাকে। আর যদি এরকম নিজের অধিকারের কথা চিন্তা করে শ্রমিক, তখন তো সে তার মায়না বেতন ভাতা নিয়ে থাকবে, তার ব্যবসা নিয়ে থাকবে না। তাহলে এই উভয় প্রান্তরে এই স্বার্থ চিন্তার পরিণামে আপনার শ্রমিক বেছে নেয় ফাঁকি দেওয়ার পথ, আর মালিক গ্রহণ করে শোষণ ও নির্যাতনের পথ। ফলে শ্রমিক হয় নিষ্পেষিত, নির্যাতিত, শোষিত, মালিকের ব্যবসা লাঠে ওঠে, দেশের শিল্প ভেঙ্গে ভঙ্গুর হয়। এজন্য আপনার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে না, তোমার ওই অধিকার পাওয়ার চিন্তা না করে তোমার দায়িত্ব কর্তব্যের চিন্তা তুমি করো। অর্থাৎ তুমি তোমার অবস্থান থেকে তোমার দায়িত্ব কর্তব্য পালন করলে প্রত্যেকের অধিকার ফিরিয়ে পাবে, বলেন সুবহানাল্লাহ। তাহলে সন্তান যদি তার দায়িত্ব পালন করে তাহলে পিতামাতা তার অধিকার পাইতে আর কোনো সমস্যা হবে না। পিতামাতা যদি দায়িত্ব কর্তব্য পালন করে সন্তানের অধিকার পাইতে আর কোনো সমস্যা হবে না। মালিক যদি তার দায়িত্ব কর্তব্য পালন করে, শ্রমিক কি খাইলো আর কত টাকা পাইলো এই চিন্তা আর শ্রমিকের করতে হবে না। তাহলে স্বাধীনতা ও নিরাপত্তার অধিকার, ইসলামে মানুষের জীবন স্বাধীনতা এবং ব্যক্তিগত নিরাপত্তার বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করেন। ইসলামের দৃষ্টিতে আপনার মানব জীবন অতি পবিত্র এক সম্পদ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদা 5 নম্বর সূরার 32 নম্বর আয়াতে বলেন এই মানুষের নিরাপত্তার অধিকার এবং মানুষের স্বাধীনতা পাওয়ার অধিকার প্রসঙ্গে, ওমান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাসা জামিআ, আর কেউ কারো প্রাণ রক্ষা করলে সে যেন পৃথিবীর সমগ্র মানব গোষ্ঠীর প্রাণ রক্ষা করল। একজন মানুষের যদি আপনি বাঁচাইতে পারেন তাহলে আল্লাহ বলেন সমগ্র পৃথিবীতে, এখন তো মনে করেন সমসাময়িক প্রায় 8 কোটি মানুষ আছে, সব ধর্মের মানুষ তো মানুষই। এই 8 কোটি মানুষের প্রাণ রক্ষা করার সমপর্যায়ের যে সওয়াব, সেরকম একজন মানুষের প্রাণ বাঁচাইতে পারলে সেরকম সওয়াব পাওয়া যায়, বলে সুবহানাল্লাহ। তাই বলেন তো ইসলামে কি তার জীবনের নিরাপত্তা দেয় নাই? এটা অনেক বড় সওয়াবের কাজ। এই যে উত্তরায় বিমান দুর্ঘটনায় যে স্কুলের উপরে ছাত্রছাত্রীদের উপরে আপনার যে দুর্ঘটনাটা নেমে আসলো, এখানে তার সেই স্কুলের এক টিচার, মহিলা টিচার, সে একটা করে আগুন থেকে 20টা ছেলে মেয়েদেরকে, ছাত্রছাত্রীদেরকে বের করছে। একজন না, কয়জন? 20 জন।
তাহলে কি পরিমাণ সে সওয়াবের ভাগীদার হয়েছে। তার নিজের শরীরে প্রায় 80% জ্বলে পড়ে গেছে, এক পর্যায়ে সে নিজেও শহীদ হয়ে গেছে। তাহলে এইভাবে মানবতা, মানবাধিকার আল্লাহ তাআলা ইসলামে দিয়েছে যে অন্যের হেফাজত করো, অন্যের জানমালের নিরাপত্তা দাও। তো ইসলামে যে কোনো অন্যায় অত্যাচার নিষিদ্ধ, শুধু অন্যকে হত্যা করতেই নিষেধ করা হয় নাই, ইসলাম আত্মহত্যার পথও বন্ধ করেছেন। আত্মহত্যাকারীর জন্য কঠিন আযাব রয়েছে। আর যারা আত্মহত্যা করে তারা তো মনে করে দুনিয়ার গ্লানি কষ্ট আর সহ্য হয় না, মরে যাব, বিষ খেয়ে ফেলে, তারা সুইসাইড করে। তারা মনে করে কি মরলেই মনে হয় শান্তি। কিন্তু এটাতে বলা হয় ফাররা মিনাল মাতার তাহাতা আলাল মিজাব। গড়ি গড়ি বৃষ্টি পড়ে, দৌড় দিছে বাঁচার জন্য, কিন্তু যাইয়া যেখানে দাঁড়াইছে সেখানে ছাদের পানি পড়ে। বলেন তো, গড়ি গড়ি বৃষ্টি থেকে বাঁচার জন্য দৌড় দিয়া কোন জায়গায় এসে দাঁড়াইছে? যেখানে ছাদের পানি পড়ে। এখন কি আগে তো কাপড় বেচতো, এখন তো গোসল হয়ে যাবে নাকি? ঠিক যারা আত্মহত্যা করে তারা দুনিয়ার বোর কষ্ট, সন্তানের কষ্ট, বন্ধু বান্ধবের কষ্ট সহ্য করতে পারে না, এই জন্য তারা আত্মহত্যা করে। একটা পর্যায়ে তারা যে জাহান্নামে যাচ্ছে, সেখানে কি দুনিয়ার কষ্ট সমান না যেখানে পানি পড়ে সেখানে? গড়ি গড়ি বৃষ্টি যদি হয় দুনিয়ার গ্লানি কষ্ট, তাহলে জাহান্নামেরটা তো ছাদের পানি পড়ে, যে তার চেয়ে তো বেশি ভয়াবহ নাকি? তাহলে আত্মহত্যার কোনো উৎসাহ ইসলামে দেয় না। তো বিচার পাবারও অধিকার ইসলামে দিয়েছেন। ইসলামী শাসনে আপনার প্রতিটি মানুষের ন্যায্য বিচার পাওয়ার অধিকার রয়েছে। ইনসাফ এবং সাম্যনীতি ইসলামে বিচার ব্যবস্থার অন্যতম মূল বৈশিষ্ট্য। আল্লাহ তাআলা বলেন সূরা নিসা 4 নম্বর সূরা আপনার 58 নম্বর আয়াতে, ওয়াইদা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদলি, তোমরা যখন মানুষের মাঝে বিচার কার্য পরিচালনা করবে তখন ন্যায় পরায়ণতার সাথে করবে। হ্যাঁ, হ্যালো কইয়া বিচার উল্টা করা যাবে না, দলীয় প্রভাব খাটানো যাবে না, কোনো রকম ঘুষের কারণে বিচার অনিয়ম করা যাবে না, কোনো আত্মীয়তার খাতিরে তার প্রতি মানে দয়া করিয়া মানে মজলুমের প্রতি অন্যায় করা যাবে না, অর্থাৎ সঠিক বিচার করতে হবে। তাহলে ব্যক্তিগত সম্পদের অধিকার ইসলামে হালাল উপায়ে অর্জিত ব্যক্তিগত আপনার সম্পদের মালিকানার স্বীকৃতি দেয় ইসলামে। আল্লাহ তাআলা বলেন সূরা বাকারা 2 নম্বর সূরার 188 নম্বর আয়াতে, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বিল বাতিল, তোমরা পরস্পরের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না। তাহলে অন্যায়ভাবে গ্রাস করো না, ন্যায়ভাবে তো গ্রাস করার নিয়ম আছে। আত্তাজিরু সাদুকুল আমিন মান নাবিয়িনা ওয়া সিদ্দিকিনা ওয়া শুহাদাই ওয়া সালিহিন, সত্যবাদী ব্যবসায়ী কাল ময়দানে মাহশরে শহীদ, নবী, সিদ্দিকদের সাথে কি থাকবে? তাদের হাসর হবে, তারা জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। তাহলে হালাল উপায়, বৈধ উপায়, ন্যায়ভাবে ব্যবসা বাণিজ্য করে অর্থ উপার্জন করা কি আছে? জায়েজ আছে। আপনি যথাযথভাবে জাকাত ওয়াজিব ফরজ হইলে জাকাত দিয়ে দেবেন, ন্যায়সঙ্গত খাতে খরচ করবেন, অতিরিক্ত টাকা আপনি সঞ্চয় করতে পারবেন, এটা ইসলামী এলান। জাকাত না দিয়ে না, জাকাত দেওয়ার পরে অবশিষ্ট টাকা সঞ্চয় করার ভিতরে কোনো গুনাহ নাই। এইভাবে তালাবু কাসবিল হালালি ফরিদাতুন বাদাল ফরিদা, হালাল উপার্জন করা এই ফরজ নামাজ ইবাদত বন্দেগীর পরে দ্বিতীয় আর একটা ফরজ। তাহলে হালাল উপার্জন করতে হবে। তাহলে ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বিল বাতিল, তোমরা পরস্পর সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না। এই অন্যায়ভাবে কি? ঘুষ, এটাও অন্যায়। যৌতুকের টাকা নেওয়া, এটাও কি অন্যায়। তো অনেক সময় বলা হয় না যে কোরআনে কোন জায়গা আছে ঘুষের আয়াত? সুদের আয়াত তো আছে, ঘুষের আয়াত কোথায় আছে? তো যৌতুক যে নিব, যৌতুক নেওয়া হারাম, কোন আয়াতে আছে? আল্লাহ তাআলা একটা নীতিমালা নির্ধারণ করছেন, কিয়ামত পর্যন্ত যত রকমের যা কিছু ঘটবে, অসৎ উপায়, দুর্নীতি, ছলছতরি, যত রকমের মানুষের হক মারা, সব কিছু এখানে আসছে। খালি আয়াত একটু, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বিল বাতিল,
তোমরা পরস্পরের সম্পদ অন্যায়ভাবে যত প্রকারের অন্যায় হতে পারে সব কিছু এর ভিতরে নিহত। বলেন সুবহানাল্লাহ। শব্দ একটাই, বাতিল। আর কোনটা বাতিল আর কোনটা হক এটা হুজুরকে জিজ্ঞাসা করার দরকার নাই। আপনার মন মুক্তিকে জিজ্ঞাসা করলে মনে বলে দিবে। আপনার মন কিন্তু নিরপেক্ষ জাস্টিস। আপনি যখন বেতনও নেবেন আবার ঘুষও নেবেন, তখন আপনার মনে বলবে যে কাজটা ঠিক হয় নাই। কোনো হুজুরের কাছে যাওয়া লাগবে? বেটা কষ্ট করিয়া মাইয়া বড় করি আপনার বিয়ে দিছে, আপনি আবার যৌতুক চাইবেন, আপনার মনেরই জিজ্ঞেন কাজটা ঠিক করছেন কিনা। তখন ওই বলবো কি কাজটা ঠিক হয় নাই। তাইলে এটা বিল বাতিল পন্থায় আপনার সম্পদ উপার্জনে নিরুৎসাহিত করে। শরিয়াতে নির্ধারিত সমস্ত অধিকার ও কর্তব্য পালন করতে হবে। যেমন জাকাত দিতে হবে, মাতা পিতা, স্ত্রী, পুত্র, কন্যা, অন্যান্য নিকটাত্মীয়র লালন পালন ও দায়িত্বভার গ্রহণ করতে হবে। মাতা পিতার অধিকার, নারীর অধিকার, শ্রমিকের অধিকার, শিশুর অধিকার ইসলামে গুরুত্বপূর্ণ অধিকার। ইসলাম মানুষের চিন্তা, বিবেক ও ধর্ম বিশ্বাসের স্বাধীনতা স্বীকৃতি দিয়েছে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা বাকারা 2 নম্বর সূরা 256 নম্বর আয়াতে বলেন, লা ইকরাহা ফিদ্দিন ক্বাদ তাবায়্যানার রুশদু মিনাল গাই। দিনের গ্রহণের ব্যাপারে কোনো জবরদস্তি নেই। সত্যপথ ভ্রান্ত পথ থেকে সুস্পষ্ট হয়ে গেছে। হক আর বাতিল সুস্পষ্ট করে দেওয়াই ইসলামের কাজ। কে হক গ্রহণ করলো আর কে বাতিল গ্রহণ করলো এটা যার যার বিষয়। দুনিয়াটা পরীক্ষার হল। দুনিয়াটা কি? দারুল ইমতিহান। যারা পরীক্ষা দিয়েই পাশ করে বড় হয়েছেন আপনারা জানেন, পরীক্ষার হলে ভুল লিখলেও কিছু বলে না এক্সামিনার, আর রাইট লিখলেও কি কিছুই বলে না। যে ফেল করে তার জন্য যেমন ফ্যান থাকে, আলো লাইট থাকে, ওই পানি খাওয়ার ব্যবস্থা থাকে, টয়লেট ইউজ করার অনুমতি থাকে, সব সুযোগ সুবিধা যেমন পাশ করে ছেলের জন্য দেওয়া হয়, ফেল করার সন্তানের জন্য মানে ছাত্রের জন্য ছাত্রীর জন্য কি সেই একই ব্যবস্থা, একই সুযোগ ফ্যাসিলিটি কি দিয়ে থাকেন। ঠিক এই দুনিয়া দারুল ইমতিহান। কে মুসলমান হইলো আর কে অমুসলিম হইলো, কে নামাজ পড়লো আর কে পড়লো না, কে ইমান আনলো আর কে ইমান আনলো না, তাতে কিছু যায় আসে না। লাইট, সূর্য, এই দুনিয়ার বেঞ্চ টেবিল, পৃথিবীর সমস্ত ফল ফলাদি, খাবার দাবার সব সুযোগ সুবিধা সমান সমান পাচ্ছে। বরং অন্য আয়াতে আছে আরও বেশি সুযোগ দেয় যারা বেঈমান কাফের তাদেরকে। বুঝেন নাই? কারণ আল্লাহ তো জানে যে ওরা মরার পরে ধরা খাবে। সুম্মা আস্তাররুহু ইলা আযাবিন নার। জোর জবরদস্তি করিয়া শিকল ফরাইয়া ওদেরকে টাইনা জাহান্নামে নিয়ে যাওয়া হবে। তখন তো আর ওরা জান্নাতের সুখ শান্তি পাবে না। তো যেহেতু বেঈমান কাফের নাস্তিক মোরতাদ, ওরা দুনিয়াতে কিছুদিন একটু কি আরাম করুক। এই জন্য আল্লাহ তাআলা মোমেনের চাইতে বেঈমানদের একটু ফ্যাসিলিটি, সুযোগ সুবিধা দুনিয়াতে আল্লাহ কি দেন? বেশি দেন। তাহলে যে মুসলমান হবে হবে, না হয় না হবে, কোনো জবরদস্তি নাই। এটাই স্বাধীনতা, ধর্মের স্বাধীনতা এখানেই। আচ্ছা, বিশ্বাস, বিবেক ও চিন্তার ক্ষেত্রে বল প্রয়োগের কোনো সুযোগ নেই ইসলামে। আল্লাহ তাআলা সূরা গাশিয়া 21 নম্বর থেকে 22 অর্থাৎ 2টা আয়াতে বলেন, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। অতএব তুমি উপদেশ দাও, তুমি তো একজন উপদেশদাতাই, তুমি তাদের কার্য নিয়ন্ত্রক নও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন যে ফাযাক্কির, তুমি উপদেশ দিতে থাকো, উপদেশ দেওয়ার জন্য তোমাকে পাঠাইছি। তুমি দারোগা না, লাঠি পিটা করিয়া মানুষের নামাজি বানান সম্ভব না। সবাই একটা মসজিদ কমিটি খুব কড়া হইল এলাকায়, এই মার্কেটে মনে করেন ব্যবসা করতে হলে সবাই নামাজ পড়তে হবে বাধ্যতামূলক, না হলে তার দোকানের এই বৈধতা থাকবে না, লিগ্যালিটি থাকবে না, কড়া করলো। কিন্তু উজু ছাড়া যদি পড়ে সেখানে কি কমিটির কোনো হাত থাকবে বলেন? তাহলে জোর জবরদস্তি করিয়া নামাজ পড়ানো যায় না। তাহলে বোঝা গেল ইসলাম শুধু নামাজ না, ইসলামের কোনো বিধানই জোর জবরদস্তি করিয়া হয় না। কে আল্লাহরে বিশ্বাস করলো আর কে করলো না, এটা তো ঈমান, এটা তো অন্তরের বিষয়। তো এটা আপনি কিভাবে জোর জবরদস্তি করে তাকে আল্লাহর কথা স্বীকার করাবেন, পরকালের বিশ্বাস আনাবেন, যদি সে অন্তর থেকে বিশ্বাস না করে? এই জন্য আল্লাহ তাআলা তার হাবিবকে বলেন ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির।
আপনি উপদেশ দেন, আপনি একজন উপদেশ দাতাই মাত্র, আপনি কর্ম নিয়ন্ত্রক নন। আপনি লাঠিপিটা দিয়া কাউকে ইসলামে দীক্ষিত করতে পারবেন না। ইসলামে সত্যের পথে মানুষকে আহ্বান জানানো হয়, সত্য গ্রহণে উৎসাহিত উদ্বুদ্ধ করা হয়, কিন্তু ইসলাম গ্রহণে বাধ্য করা হয় না। তাই ইসলামী রাষ্ট্রে সকলে নিজ নিজ ধর্ম পালনের স্বাধীনতা ভোগ করে। অনেকে মনে করে যদি বাংলাদেশ জামাতে ইসলাম সহ বা অন্যান্য ইসলামী দলেরা ক্ষমতায় যায়, তাহলে মনে হয় এই দেশে আর কোনো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান থাকতে পারবে না, সব মুসলমান বানাই ফেলবে। এই ব্যবস্থা ইসলামে দেয় নাই, বরং আগের চাইতে আরও আরামে আয়েসে তারা পূজা অর্চনা, তারা গির্জায় তাদের চার্চে যাইতে পারবে, সেই সুযোগ তারা করে দেবে। বলেন সুবহানাল্লাহ। দেলোয়ার হোসেন সাইদি ফিরোজপুর থেকে যখন নির্বাচিত হলেন, সেখানের মন্দিরে তিনি সহযোগিতা করছেন অন্য সরকারের আমলের চাইতে আরও অনেক গুণ কি বেশি, এবং তাকে হিন্দুরাও ভোট দিছে। বলেন সুবহানাল্লাহ। তারা কতটা ভালোবাসতো তার ব্যবহারে, আচার ব্যবহারে। তাহলে মানুষই মানুষের অধিকার হরণ করে, ফলে ব্যক্তি ও সমাজ জীবনে দেখা দেয় চরম বিশৃঙ্খলা, সৃষ্টি হয় অরাজকতা। এমনইভাবে ক্রমশ নষ্ট হয় দেশের শান্তি, বিশ্বের শান্তি। আর এটাই হলো মানবাধিকার লঙ্ঘনের পরিণাম। তাহলে মানবাধিকারের কথা ইসলামে বলে। আপনার সম্পদ হেফাজতের জন্য আল্লাহ তাআলা কি করছেন? চুরি যে করবে তার হাত কেটে ফেলে দেওয়ার কথা বলা হয়েছে। চুরি করলে কি বলা হয়েছে? হাত কেটে দাও। ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, যে পুরুষ ও নারী চুরি করে তাদের উভয়ের হাত কেটে দাও। সূরা মায়দা 5 নম্বর সূরার 38 নম্বর আয়াত। তাহলে হাত কেটে দেওয়ার বিধান রাখার কারণে আপনি মনে করতেছেন নির্দয় ইসলাম একজন সুস্থ মানুষের হাতটা কেটে দিল, এটা তো ঠিক হলো না। কিন্তু হাত কি সব মানুষের কাটা হবে নাকি চোরের হাত কাটা হবে? একটা চোরের হাত কাটা হলে যখন কাটা হাত নিয়ে চলাফেরা করবে, আরও 10 জন চোর তো শিক্ষা পাবে যে আমি যদি চুরি করি আমারও তো হাত কেটে ফেলবে। ভয়তে আর দেশে হাত কাটা থাকবে না। আজকে বিভিন্নভাবে হামলা করে আক্রমণ করিয়া মানুষকে পঙ্গু ল্যাংড়া খোড়া করে দেওয়া হচ্ছে। অসহায় নির্বিকার অনুযায়ী তাদের মানবতার জীবন যাপন করতে আছে, সেখানে কোনো কথা নাই। শুধু ইসলামে চুরি করলে হাত কাটবে, এইটার উপরে আপনার এত বড় জোর আপত্তি। অথচ হাত কিন্তু বেশি মানুষের কাটা হবে না, ওই একজনের কাটার কারণে আরো 10 জন চোর কি হয়ে যাবে? ভালো হয়ে যাবে। তাহলে ইসলামে চুরি করলে হাত কাটার বিধান দেওয়ার দ্বারা আপনার প্রত্যেকের মালের হেফাজত হয়ে গেছে কি যায় নাই? বলেন। আপনি দোকান খোলা রেখে নামাজে চলে আসতে পারবেন, চুরি করার সাহস তার হবে না। কারণ সে আপনার মালের চুরি করতে গেলে তার হাতের চিন্তা আগে আসবে যে আমার তো হাত কেটে ফেলবে। আর এ দেশে ইসলামী হুকুমত হইলে ওইরকম মনে করেন এতটা হবে না। ওই যে একজনে বলছিল, কয় দই আছে? কয় আছে। কয় কেমন? কয় মিষ্টি। কয় দূর বেড়া, দই খাইলে আবার মিষ্টি খামো কেন? কয় সেরকম মিষ্টি না। এবার দোকানদারে কি কয়? সেরকম মিষ্টি না। তার মানে এই দেশে ইসলামী হুকুমত হইলে যে একবারে সৌদি আরবের মতন হাত কাটিয়ে ফেলবে সেই আশা করেন না। মানে হবে হয়তো, আগে মানে বুকের ওড়না ছিল না, এবারে তো একটু হেজাব দিবে, মুখ ওই আগের মতনই খোলা থাকবে। ধরে রাখেন এতটা মানে খাস পর্দা হয়তো নাও হতে পারে। আর ক্ষমতা যাবে তারপর তো সেটা তো আকাশ কুসুম স্বপ্ন। আল্লাহ আমাদের স্বপ্ন পূরণ করুক, সবাই বলে না আমিন। আচ্ছা, এই নশ্বর জগতে ধোঁকা ও ফাঁকির আশ্রয়ে কেউ যদি কারো অধিকার ভুলণ্ডিত করে, এখানে পার পেয়েও যায়, তবুও সে ব্যর্থ, ক্ষতিগ্রস্ত। কেউ যদি এখানে কারো অধিকার ক্ষুণ্ণ করে আর যদি বিচার আচার তার নাও হয়, অনেক মানুষ মারছে বিচার হচ্ছে না, তাহলে সে কি পার পাইয়ে গেল না কিয়ামতের বিচার তার অপেক্ষায় আছে? তাহলে আপনি এখানে অন্যায় অত্যাচার করিয়া আপনি মনে করেন এখানের বিচার আচার আপনার হইল না, তার মানে আপনি বেঁচে গেলেন না? আর একটা বিচার সামনে আছে, ইয়াউমুত তাগাবুন, ঠকা খাওয়ার দিন। সব মানুষের ঠকাইয়া গেছেন, এখন আপনি নিজে ঠকা খাইবেন, সেই অপেক্ষায় থাকেন। কারণ কিয়ামত দিবসে সব কিছুর বিন্দু বিন্দু পর্যন্ত বিচার হবে। কেউ কারো বিরুদ্ধে অভিযোগ না করলেও বিচার হবে। আপনার আপিল দরখাস্ত করতে হবে না, মামলা করতে হবে না, স্বয়ং আল্লাহ আহকামুল হাকিমিন নিজেই বিচার করবেন। বলেন সুবহানাল্লাহ। নিজের উদ্যোগেই নিজে বিচার করবেন, কারো বিচার দেওয়ার কোনো প্রয়োজন নাই।
সেই দিনের শাস্তি হবে অতি কঠিন ও ভয়ঙ্কর, যা এই নশ্বর জগতে বলে বসে কল্পনাও করা অসম্ভব। তাহলে আখেরাত দরকার আছে। একটা মানুষ কতগুলো মানুষকে হত্যা করছে, যদি 2000ও ধরে নেন তাহলে আপনি তার বিচার কিভাবে করবেন? একবার হত্যা করলে তো একজনের প্রাণের বিচার হইল, আর বাকি 9999 জনের বিচার বাকি রইল না। এই জন্য এমন একটা জায়গার প্রয়োজন যেখানে এই 2000 মানুষ হত্যার বিচার করা যায়, সেটা হলো জাহান্নাম। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। সেখানে শাস্তি পাবে, বাট তার প্রাণ একেবারে দেহ থেকে বিচ্ছিন্ন হবে না, মরবেও না বাঁচবেও না, আদামরা হইয়া থাকবে। শাস্তির পর শাস্তির যুগ যুগ ধরে পাবে, হাজার অপরাধের শাস্তি সে ভোগ করবে, সেখানে মারা যাবে না। আর এখন মার দিলে তো মারাই যায়। দুনিয়ার আগুনে পোড়ানোর আগে মানুষটা কি পুড়া মরে না পোড়ার আগে মরে বলেন তো? একটা সাধারণ জ্ঞান দিলাম, দুনিয়ার আগুনে মানুষ পুড়া মরে না পোড়ার আগেই মরে? যখন অক্সিজেন শূন্য হয়ে যায় ও তো এমনিতেই মরে যায়, তারপরে মরার পরে ও পুড়া কয়লা হয়। কিন্তু জাহান্নামের ভিতরে ও মরবে না, পুড়তে থাকবে। ও চামড়া, স্কিন, গোস্ত, হাড্ডি, আল্লাতি তাত্তলি আল্লাহ ফিদা, হৃৎপিণ্ড পর্যন্ত সে তার জ্বলতে থাকবে আগুনে, কিন্তু সে মারা যাবে না। যদি আখেরাতের ভয় কারো ভিতরে এসে যায়, সে তো আর মানুষের মানে মানুষকে হত্যা করা, মানুষের হক নষ্ট করার চিন্তা তার মাথায় থাকতে কি পারে না। তো ইসলামে হক বা অধিকার দুইটা, একটা হলো হকুল্লাহ আর একটা হলো হকুল ইবাদ। আল্লাহর অধিকার ও মানুষের অধিকার। নামাজ পড়েন না, এটা কার অধিকার লঙ্ঘন করলেন? বলেন না কার? কিছু কথা না বললে ওয়াজ হয়। কার অধিকার? আপনি আল্লাহর কাছে মাপ চাইলে আল্লাহ মাফ করতেই পারে, কিন্তু কারো যদি টাকা মারিয়া দেন, কারো ইজ্জতের উপর আঘাত করেন, কাউকে অসম্মানী করেন, কারো গীবত করেন, পরনিন্দা করেন, দোষচর্চা করেন, তাহলে কি হবে? এটা মানুষের হক হবে। আপনি আল্লাহর কাছে মাপ চাইলে আল্লাহ মাফ করবে না। এটা যার অধিকার ক্ষুণ্ণ করছেন তার কাছেই মাপ চাইতে হবে, তা না হলে আল্লাহ কি করবেন না? মাফ করবেন না। তাহলে সবচেয়ে বড় ভয়াবহ কোনটা? হকুল্লাহ না হকুল ইবাদ? আল্লাহর হক না বান্দার হক? তাহলে সচেতন হতে হবে, বান্দার হক। কেউ যেন আপনার কাছে কোনো কিছু পায় না, মানে কোনো পাওনাদার যেন থাকে না, সেটা যে কোনো ধরনের হোক। সবসময় মানুষের হক মারার চিন্তা করবেন না, তাহলে আল্লাহ বাকিটা হয়তো আপনারা মাফ করে দিতে পারে। দিব তা বলছি না, দিতে পারে। বলা আছে না যে 5 ওয়াক্ত নামাজ সুন্দর করে উযু করিয়া জামাতের সাথে আদায় করবে, আল্লাহ তাকে ক্ষমা করে দেবেন, ওয়াদা করছেন। আর যে পালন করবে না তাকে বলে নাই যে মাফ করব না, বলছে আমি চাইলে মাফ করতে পারি নাও। কিন্তু সালাত ঠিক মতন যদি বা জামাত আপনি উযুর সাথে সুন্দরভাবে আদায় করেন, খুশু খুজুর সাথে আল্লাহর মনোনীত হয়, তাহলে আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন, আল্লাহ ওয়াদা করছেন। বলেন সুবহানাল্লাহ। যদি আল্লাহর হক আদায়ে কোনোরূপ একটি আপনার ত্রুটি হয়, তাহলে তার সমীপে বিগলিত চিত্তে অনুতপ্ত মনে ক্ষমা চাইলে তিনি তা ক্ষমা করে দিবেন। কিন্তু বান্দার হক ও অধিকার আহত হলে, বিক্ষত হলে, তার জন্যে যার অধিকার আহত হয়েছে সরাসরি তার কাছ থেকে ক্ষমা নিতে হবে। সেই অধিকার চাই যত ক্ষুদ্রই হোক। সামান্য থেকে সামান্য অধিকার হইল যেটা মানুষের সাথে সম্পৃক্ত, সেটা আল্লাহর কাছে ক্ষমা চাইলে আর সে মাপ পাবে না। তাহলে আল্লাহর আদেশ নামাজ আদায় করতে 24 ঘন্টায় 1 ঘন্টা ব্যয়িত হয়ে মাত্র, আর অবশিষ্ট সময়টাতে আমরা ডুবে থাকি বান্দার হকের সাথে সম্পর্ক, মেলামেশা, লেনদেন, আচার আচরণের ক্ষেত্রে সকলের প্রাপ্য আচরণ বা মানবাধিকার, অন্যের হক আদায়ের মধ্যে। তাই ইবাদত বন্দেগীর চাইতে মানবাধিকারের কাজটা বেশি ব্যাপক বিস্তৃত। তো এখানে ইসলামে অনেকের হকের কথা, মানে সবার হকের কথাই বলেছেন। তার ভিতরে নারীর অধিকার সংরক্ষণ ইসলামের আপনার অনেক ভূমিকা দিছেন। ইসলামে নারীর অধিকার সবচাইতে বেশি দিচ্ছেন, কারণ আইয়ামে জাহেলিয়াতের যুগে, প্রাক ইসলামিক যুগে, মানে যে অবস্থায় ইসলাম এসেছিল সেই সময় নারীর কোনো মর্যাদা বা সম্মান ছিল না। বাদাম খাইয়া খোসা ফেলে দেন না,
আর কোনো মর্যাদা তার থাকে না, ঠিক নারী ভোগ করত মাত্র, এর বাইরে তাদের কোনো ইজ্জত সম্মান ছিল না। আল্লাহ রসুল বললেন, ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত, বেহেশত মায়ের পায়ের নিচে। সকলেই তো কারো না কারো সন্তান, সুতরাং প্রত্যেকে যদি তার মাকে সম্মান করে, মর্যাদা দেয়, তার সেবা করে, তার খেদমত করে, তাহলে সকল নারীরাই সম্মানিত হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। নারীরা কখনো কন্যা থাকে, কখনো আপনার স্ত্রী হয়, কখনো মা হয়, কখনো দাদি হয়, নানি হয়, শাশুড়ি হয়, সর্ব পর্যায়ে ইসলাম তাদেরকে সম্মান দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এবং তারা বাবা তাকে লালন পালন করলে, হাদিসে আছে একটা মেয়ে যদি কেউ লালন পালন করে তার জন্য একটা জান্নাত। বলেন সুবহানাল্লাহ। দুইটা লালন পালন করলে দুইটা জান্নাত, তিনটা পালন করলে তিনটা জান্নাত। তার মানে বাবার কাছ থেকে সে আদরে যত্নে বড় হয় মেয়ে, আর স্বামীর কাছেও সে খুব প্রিয়তমা হিসাবে তারও মানে আদর যত্ন স্বামীর কাছে থাকে। এবং বাবা তার অর্থ মানে তার লেখাপড়া, তার মৌলিক চাহিদা, তার শিক্ষা, তার পোশাক আশাক সব ব্যবস্থা বাবাই করে। বিবাহের পরে কে করে? স্বামী করে। স্বামী মারা গেলে তার বড় ছেলে করে, তার ভাইয়েরা করে, বাবা মারা গেলে। অর্থাৎ একটা মেয়েকে চারজন পুরুষ টেক কেয়ার করে, কখনো বাবা, কখনো ভাই, কখনো স্বামী, কখনো ছেলে। তার জীবনে কখনোই সে পুরুষ শূন্য হয় না, খুব কম, বেশিরভাগই কারো না কারো অধীনে থাকে। অথচ সে বাবার কাছ থেকেও টাকা পায়, তার স্বামীর কাছ থেকেও মোহরানা পায়, তার নিজস্ব সম্পদও থাকে, তাহলে সর্বদিক দিয়া তার টাকা কিন্তু খরচ করার দরকার পড়ে না। এমতো অবস্থায় দেখা যায় সে আদর যত্নের সর্বদিক দিয়া সকলের চাইতে বেশি পায়। এই জন্য নারীর অধিকারের কথা, প্রত্যেকের অধিকারের কথা ইসলামে আছে। বলেন সুবহানাল্লাহ। এবং পাত্র নির্বাচনের অধিকার দিয়েছেন, বিয়ের অধিকার দিয়েছেন, তালাকের অধিকার দিয়েছেন, বাবা স্বামী সন্তানের সম্পদে দিয়েছেন প্রতিষ্ঠিত উত্তরাধিকার এর নমুনা। আর এর চাইতে আর বেশি কোনো ধর্মাবলম্বীরা দেয় নাই। শুধু একমাত্র কোন ধর্মেই সবচাইতে বেশি অধিকার দিয়েছে নারীদেরকে? ইসলামী। তো আমাদের আজকের আলোচনা হলো মানব অধিকার ও বিশ্ব ভ্রাতৃত্ব। বিশ্ব ভ্রাতৃত্ব দেখেন, আপনি ইসলামে যা কিছু পালন করেন সব কিছুর ভিতরে ভ্রাতৃত্ব। যেমন মনে করেন এই যে কাতা সোজা করুন, হাদিসে আছে ফাঁকা রাখবেন না, তাহলে শয়তান ঢুকে যাবে। তো এই শয়তান হয়তো সে বৈষম্যের শয়তান, সে চাইবো যে আমি ধনী লোক, সে আমার পাশে এসে দাঁড়াবে কেন? ইসলাম বলছে না, কাঁধে কাঁধ লাগাইয়া দাঁড়াও। তাহলে কি ভ্রাতৃত্ব বোধের কথা শিক্ষা দেয় কি দেয় না? কাতারের ভিতরে কয় ইন্না সবরের কথা, আয়াতটা কি? ইন্নামাস সাবিরিন, ইন্নাল্লাহা মা সাবিরিন। আরে এইটুকু না করতে পারেন, এর লেগে আসতেছে না। ইন্নাল্লাহা মা সাবিরিন, ধৈর্যশীলদের সাথে কে আছে? আল্লাহ আছে। এই কথা কে শিক্ষা দেয়? কোরআন শিক্ষা দেয়, ইসলাম শিক্ষা দেয়, নবী শিক্ষা দেয়, আল্লাহ শিক্ষা দেয়। তার মানে রাগ হইয়া কারো উপর হাত উঠাইও না, ধৈর্য ধারণ করো। এতে কি ভ্রাতৃত্ব বোধের কথা শিক্ষা দেয় না? কারণ তুমি মারামারি করতে যাইও না, ধৈর্য ধারণ করো। যত রাগ দমন করবে সেই তো তার কাছে, তারই তো বন্ধু বেশি থাকবে। যে হুমকি দুমকি দিবে রাগান্বিত হবে। এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কয় একটা লোক ভালো না মন্দ এটা বুঝবা কিভাবে? কয় কতগুলো বাচ্চাদের ভিতরে ছাইড়া দাও, বাচ্চারা যদি তার পাশে ঘুরপাক খায় তা বুঝবা লোকটা মায়াশীল, দয়ালু, লোকটা খুব ভালো লোক। আর গরম লোক হইলে বাচ্চাদের কাছে ঘেঁষতে দেবে না, তখনও অটোমেটিক কি মানে বাচ্চারা ওর থেকে সরে যাবে, বোঝা যাবে লোকটা কি রাগী লোকটা। তাহলে ভালো মন্দ বোঝার জন্য বাচ্চাদেরকে যারা আদর করে তারাই হলো ভালো লোক। এটা কার পলিসি? হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পলিসি। তাহলে বোঝা গেল যে নামাজের ভিতরে, হজের ভিতরে দুইটা সাদা কাপড় পরতে হবে। কয়টা? সমগ্র পৃথিবীর বিভিন্ন অঞ্চল থেকে, বিভিন্ন দেশ থেকে, রাষ্ট্র থেকে মানুষ আসবে, প্রায় 25 লাখ 30 লক্ষ মানুষ। সকলের পোশাক সাদা সাদা, সেলাইবিহীন দুইটা কাপড়, সবাই মাথা কামাই ফেলছে, সবার সাথে মিল। ভ্রাতৃত্ব, আপনার পাশের লোকটা গরিব না ধনী, রাজা না বাদশাহ, এটা বোঝার কোনো উপায় নাই। তাহলে কি বোঝা গেল? ভ্রাতৃত্ব বোধের কথা হজের ভিতরে আছে না নাই? নামাজের ভিতরে আছে কি না? জাকাত দেওয়া 2.5% অর্থ আপনি ধনী হইলে জাকাত দিবেন। কানে দিবেন? গরিব মানুষের দিবেন। ভ্রাতৃত্ব বোধ আছে না নাই? কোরবানি করছেন 3 ভাগের 1 ভাগ গরিবদের ভিতরে বিতরণ করেন, এখানে ভ্রাতৃত্ব বোধ আছে না নাই?
কি বলেন? তাহলে ইসলামে বিশ্বজনীন ভ্রাতৃত্বের শিক্ষাতে প্রত্যেকটা কাজের ভিতরে আপনি আহসানু ইন্নাল্লাহ মাল মুহসিনিন, সৎ ব্যবহার করো, আল্লাহ সৎ ব্যবহারকারীকে ভালোবাসেন। তাহলে সৎ ব্যবহার করলে কি ভ্রাতৃত্ববোধ হয় না? আপনার ব্যবহার যদি ভালো হয় তাহলে কি আপনার বন্ধুর অভাব হবে? তাহলে বোঝা গেল প্রত্যেকটা কাজ সত্য কথা বলো। সত্য কথা বললে কেউ আপনার কাছ থেকে ধোঁকা খাবে না। আপনি সত্যবাদী ব্যবসায়ী হবেন, আপনার ব্যবসায় উন্নতি হবে, আপনার কাস্টমারও বেড়ে যাবে, আপনার ভ্রাতৃত্ববোধ কমবে না, আরও বাড়বে। তাহলে এইভাবে আপনার বিভিন্ন বিষয়ের হকের কথা বলা হয়েছে। আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, খাঁটি মুসলমান ওই ব্যক্তি যার হাত ও মুখ দ্বারা অন্য মুসলমান নিরাপদ থাকে। আল্লাহ রসুল সবচাইতে বেশি জ্ঞানী আল্লাহ, তারপরে হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ফাতান নবীনা ফি খালকিন ওয়া ফি খুলুকিন ওয়ালাম ইয়ানালুহু ফি ইলমি ওয়ালা কারামি। জ্ঞানের দিক দিয়ে সমস্ত নবী রাসূলগণের জ্ঞান যদি এক কোষ হয়, ওনার জ্ঞান হবে এক সাগর তুল্য। মুহাম্মাদুর রাসূলুল্লাহর জ্ঞান, বলে সুবহানাল্লাহ। আর আল্লাহর জ্ঞান সমগ্র পৃথিবীতে যে পানি আছে ওর ভিতর থেকে একটা সুই ডুবাইয়া উঠাইলে যতটুকু পানি সুইয়ের সাথে লাগবে, সমগ্র সৃষ্টির জ্ঞান তার চাইতেও কম। আর বাকি পানির জ্ঞানটা মহান আল্লাহ, এর চাইতেও উদাহরণ আরও অনেক বেশি দরকার, কিন্তু একটু বোঝার জন্য বললাম। তাহলে সবচাইতে বেশি জ্ঞানী কে? এই জন্য আল্লাহর কথা হয় সংক্ষিপ্ত। তারপরে মানুষের ভিতরে সবচাইতে বড় জ্ঞানী কে? এই জন্য ওনার কথা আরো সংক্ষিপ্ত। উনি বলছেন আল মুসলিম, খাঁটি মুসলমান ওই ব্যক্তি যার হাত ও মুখ দ্বারা অন্য মুসলমান নিরাপদ থাকে। এই হাত মানে এই হাত দিয়া আপনি কি অস্ত্র চালান, বোমা তৈরি করেন, বোমা মারেন, প্লেন চালান, সবই তো যুদ্ধ বিমান যা কিছু করেন, মিসাইল টিসাইল যা আছে, পারমাণবিক অস্ত্র টস্ত্র সব কি হাত দিয়েই তো করেন। আপনি ছুরিকা চালান, যা কিছু করেন সব কিছু কি দিয়া? লাঠি পিটা করেন, সব কিছু কি দিয়া? হাত দিয়া। তাহলে হাত দিয়া কষ্ট দেওয়া যাবে না। জাল দলিল করেন কলম দিয়া, কি দিয়া? ভুয়া নিউজ করেন, সাংবাদিকতা করেন, কি দিয়া? তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহ 1400 বছর আগে খালি একটা কথা মাত্র বলে গেছে, হাত দিয়া কাউকে কষ্ট দেওয়া। ব্যাখ্যা করতে করতে তামাম জীবন পার হয়ে যাবে। গোটা পৃথিবীর পানি কালি বানাইয়া, সমগ্র গাছকে কলম বানাইয়া, সমগ্র মরুভূমিকে খাতা বানাইয়া লিখতে থাকলো, এই ব্যাখ্যা শেষ হবে না। মুখ দিয়া আপনি মিথ্যা সাক্ষী দেওয়া, তারপর ভুল ইনফরমেশন দেওয়া, তারপরে কি মানুষকে খারাপ কাজের আদেশ দেওয়া বা হুকুম দেওয়া কাউকে হত্যা করার জন্য, হুকুমের আসামি আপনি, হুকুমের আসামি, অর্ডার দিচ্ছেন আপনি, সরাসরি গুলি লাগে মানুষ মারা যায়, ওই অস্ত্র ব্যবহার করেন, তাহলে আপনি গুলি না করলেও আপনি হুকুমের আসামি। আপনি কিসের আসামি? তাহলে আপনার মুখের দ্বারাও কাউকে কষ্ট দেওয়া যাবে না। তাহলে আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, খাঁটি মুসলমান ওই ব্যক্তি যার হাত ও মুখ দ্বারা অন্য মুসলমান নিরাপদ থাকে। মান গাসসা ফালাইসা মিন্না, যে ধোঁকা দিবে সে আমার দলভুক্ত নয়। তার নাম আব্দুল্লাহ হতে পারে, বাড়ি মসজিদের পাশে হতে পারে, সে হাদিস